জানবো এমন একজন গুরু ছিলেন যিনি ভক্ত মারা যাওয়ার পরে তার কবরের যে প্রশ্ন করে তিনটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব দিয়েছিলেন। এমন একজন পীর ছিলেন, এমন একজন ওলি ছিলেন যিনি ভক্ত মারা যাওয়ার পরেও তার কবরে যখন ফেরেশতারা আয়েশা জিজ্ঞেস করে তিনটা প্রশ্ন আমাদের কবরের মধ্যে জিজ্ঞেস করবে, যখন প্রশ্ন জিজ্ঞেস করে তখন সেই দয়াল আয়েশা প্রশ্নের জবাব দেয়। আপনার কাছে আমার একটু জানার থাকবে দয়াল, সেই ভক্তটা কে ছিলেন আর সেই দয়ালটা কে ছিলেন, এবং উনি কার কিভাবে মানে এত কিছু হবে, পীরে আয়েশা কবরের মধ্যে জবাব দিয়ে যাবে, এটা সাধারণ কোনো কথা না বাবা। আপনার কাছে আমার একটু জানার থাকবে, একটু দয়া করে ছোট করে, যেহেতু সময় আমাদের কম, একটু ছোট করে আমাদেরকে বলে দিবেন। ফেকা কেয়াস ইজমা, রামায়ণ, ভাগবত, গীতা, চন্দ্রী, ত্রিপিটক যতই মুখস্থ করি না কেন, যত ইবাদত বন্দেগী করি না কেন, আল্লাহ কখনোই ইবাদত কবুল করবেন না যদি কোনো মানুষের ভিতরে আদব না থাকে। ইবাদতের মূল হচ্ছে আদব। সাধক হালিম শাহজি বলেছেন, আদবেতে ইশক জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইর না পীর মুর্শিদ ওলি আল্লাহ দরবারে। তাই আজকে আমার যার সাথে গান, আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, আমার ভালো লাগতেছে একটা কারণেই, সেটা হলো এই মেয়েটার ভিতরে পরিপূর্ণ আদব আছে, কথা সত্য, আদব আছে, প্রেম আছে, মোহাব্বত আছে, গুরুর প্রতি ইশক আছে, আশেক আছে। গান করতে করতে এক পর্যায়ে ভাবের সঞ্চার আমাকে প্রশ্ন রাখতেই ভুলে গিয়েছে। এটা হওয়াই স্বাভাবিক, হতেই পারে। সুরের মূর্ছনায় ভাবান্তর হয়ে মানুষ কোথায় চলে যায়, নিজেকে হারিয়ে ফেলে। নিজেকে যদি না হারাইতো তাহলে মানুষ আত্মহুতি দিতে পারত। তাই শেষের দিকে আমাকে একটি প্রশ্ন, কোন গুরু তার ভক্তের কবরে গিয়ে মুনকার নকিরের প্রশ্নের জবাব দিয়েছিল, সে গুরুটাকে, সে ভক্তটা কে, কিভাবে কবরে গিয়ে মুনকার নকিরের প্রশ্নের জবাব করলো। আমি একটা গান করবো, আগে গানের পাশাপাশি দয়া করে এসরে দয়াল এসো এই ও দিনের হিত মাজারে। তুমি নিজ গুণে না আসিলে কে তোমারে আনতে পারে? মঞ্চের পরিবেশটা অন্যরকম হয়ে গেছে, এখন দিক দিয়ে একটু বাতাসও আসতেছে, শীতের প্রকোপটাও বেড়ে গেছে। পাশাপাশি একটি গান আগে আমি রাখি, তারপরে ওদিকে যাওয়ার চেষ্টা করি। ভক্তির ডোরে বান্ধা কথারে, ওরে বাবা নিরিকি রাইখো তুই নয়ন ভোরে, সামান্য মুখের কথায় পাইবা না তারে। ভক্তির ডোরে বান্ধা কথারে, আরে বাবা নিরিকি রাইখো
সেই সে পাইয়াছে সেই ধন ভক্তি যার অন্তরে আছে ভক্তি তরে আছে ভক্তি ভাবে যার আছে গুরুদেব ভজন সাধন সেই সে পাইয়াছে সে ধন ভক্তি যার অন্তরে আছে ভক্তি জানন তরে আছে ভক্তি জানন আরে বাবা যেজন প্রেমের ভাব জানে না আন্তাতে ডাক পারে ওরে ও বাবারে যেজন প্রেমের ভাব জানে না আন্তাতে ডাক পারে ওরে দেখো আমার মুর্শিদের লোভী কামির ডাক শুনে না আরে দয়াল লোভিকা বিদার শুনে আমার দয়াল লোভী কামির ডাক শুনে না আরে সবাই বান্দা থাকে তার ভক্তের দ্বারে ওরে বাবা বান্দা থাকে তার ভক্তের দ্বারে সামান্য মুখের কথায় পাই বানা তারে সামান্য মুখের কথায় পাই বানা তারে আরে ভক্তির গুণে গানে তারে নিরিগ্রাই খোদই নয়নে ওরে নিরিগ্রাই খোদই নয়নে সারা মুখের কথাই বাবা তারে সারা মুখের কথাই বাবা তারে তবে যার আছে ভক্তি সাধন সেই সে পাবে অমূল্য ধন আরে বাজান ভক্তি যার অন্তরে ওরে ভক্তি জানন তরে ভক্তি জানন যার আছে ভক্তি সাধন হ্যাঁ বাবা সেই সে পাবে মুর্শিদ রতন বাবা ভক্তি যে জন করে ওরে ভক্তি দেবন ওরে ভক্তি দেবন আরে দেখো ভক্তির দলে ওই যে মাধব পাটনি তার নৌকা সোনা করে ওরে বাবা নৌকা সোনা করে ওরে নৌকা সোনা করে আরে ভক্তির দলে মাধব পাটনি তার নৌকা সোনা করে ওরে দেখো নৌকা সোনা করে ও দেখো নৌকা সোনা করে আমার দয়াল রামচন্দ্রে মাধব মুখে বলে তোমারে আমি পারবো ও না। আরে মাধব মুখে বলে পার করবো আরে মাধব মুখে বলে এই আমার বইরা বইরে আমার সুরেশ্বরী রে আমার মাঝি ভান্ডারী রে আমি পার করবো না আমার দয়াল তোর কইরাই তার নৌকায় তোরে ওরে বাজার চোর কইরা তার নৌকায় চলে সামান্য মুখের কথায় ওরে ভক্তি দিবাঙ্গারে তারে নিরিগ্রাই খোদই নয়নে ওরে নিরিগ্রাই খোদই নয়নে রে মহাদেব একজন পাগল ছিল পাগল নাম সে প্রকাশিল আরে বাবা পাগল হয়ে সংসারে দেখো এই জগতে মহাদেব একজন পাগল ছিল পাগল নাম সে প্রকাশিল পাগল হয়ে সংসারে দেখো আরে সে
যে সোনার কাশি ত্যায্য করে শ্মশানে বাস করে। ওরে দেখো শ্মশানে বাস করে, ও দেখো শ্মশানে বাস করে। ওরে লোভী মন রে। সোনার কাশি ত্যায্য করে সাথে শ্মশানে বাস করে। ওরে সেটা শ্মশানে বাস করে, ওরে শ্মশানে বাস করে। দেখো সর্বঙ্গে বর্ষ মেঘে তারে সাথে সর্বঙ্গে বর্ষ মেঘে। ওই মহাদেব সর্বঙ্গে বর্ষ মেঘে গুরুর দিকে চেয়ে আছে এক নজরে, গুরুর দিকে চেয়ে আছে এক নজরে। রাইখো তুই নয়ন ভরে সামান্য মুখের কথায়। বাগান আগে হও দিনের অধীন, তারপরে পাইবা সুদিন, সুখ হবে তোর পরে। দেখো আগে হও দিনের অধীন, তারপরে পাইবা সুদিন, সুখ হবে। আরে দেখো ভক্তির জোরে ভক্ত হনুমান লঙ্কায় প্রবেশ করে। আরে ভক্তির জোরে ভক্ত হনুমান লঙ্কায় প্রবেশ করে। হনুমান রাম সীতার যুগল মূর্তি দেখা আরে যুগল মূর্তি ওই ভক্ত হনুমান তার গুরু আর গুরু মায়ের যুগল মূর্তি দেখা বীর হনুমান আপনার ওই বক্ষ শিরে। আরে দেখো আপনার ওই বক্ষ শিরে সামান্য মুখের কথায় পাই ঘনাকারে। আগে হও দিনের অধীন, তারপরে পাইবা সুদিন, সুখ হবে। ভক্তির জোরে ভক্ত হনুমান লঙ্কায় প্রবেশ করে। রাম আর সীতা, শ্রীরাম আর শ্রীমতী সীতা দেবী, গুরু এবং গুরু মায়ের যুগল মূর্তিটা বীর হনুমান দেখাইছিল বক্ষ ছিঁড়ে। আগে আমি একটা কথা বলি বাবা, তারপর এখানে প্রবেশ করি। ছেলেটা যাই করেছে সে নিজে অনুতপ্ত, সে নিজ থেকে অনুতপ্ত। আমি কিন্তু
নিজেই সত্যিকার মনে করেছিলাম যে ও বুঝি সত্যি প্রতিবন্ধী। আমি মনে করি আমার হৃদয়ের মধ্যে একটা আঘাত লাগছে, যাহারে এত কষ্ট করে নুর কাজলের গানে ওর আশেক হইছে, ওর গুরুর কথা মনে পড়ছে, আরে ও কত কষ্ট করে মাল্যটা তাকে দিল। আমি কিন্তু মনে করেছিলাম যে সত্যিকার তো সে ভুল করেছে। আমার কাছে এসে আমার বুকে মাথা রেখে বলছে, আমি বাবা ভুল করছি। আমি ওই ছেলেটার হয়ে সকলের কাছে ক্ষমা চাই, সকলে ওকে ক্ষমা করে দেবেন। অলি আল্লাহর দরবার, আপনারা ক্ষমা করলে আমার আল্লাহ ওকে ক্ষমা করে দেবেন, অলি আল্লাহ ক্ষমা করে দেবেন করজোরে। আমি এই মিনতিটা রাখি, সকলেই ওরে ক্ষমা করছেন তো? ক্ষমা করছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা হনুমান হনু শব্দের অর্থ হইল হেকমত, মান শব্দের অর্থ হইল সম্মান। যার কাছে আছে হেকমতের শক্তি, হেকমতের সম্মান, সে হইল হনুমান। শ্রীরামের সাথে রাবণের যুদ্ধ হয়েছিল, আরে অনেক লম্বা ঘটনা বাবা, প্রকাশ করব না রে ভালো, কথা বলিস না রে বাজান, পাই দই রাজা নাই। আমার এক গুরু ভাই কইছিল, আর কারো যদি হোন্ডার পিছনে উঠি, ওর কাগজ পাতি দেয় আমি দেই খেলব, তাছাড়া তো উঠব না, আমি তাছাড়া তো উঠব না, ওই পুলিশের দাওয়া খাবো না, তাছাড়া তো উঠব না। ওরে পুলিশের ধাওয়া খাবো না, তাছাড়া তো উঠব না। যুদ্ধ শেষ হয়ে গেল, অনেক লম্বা ঘটনা। বীর হনুমান রামের একনিষ্ঠ ভক্ত, লক্ষণও কিন্তু একনিষ্ঠ ভক্ত ছিল। 12 বৎসর বনবাস, 2 বৎসর ছিল অজ্ঞাতবাস। ভাই নাম্বারটা একটু পরে আদান প্রদান করে, আর যদি একান্তই ভালো আপনাদের লাগে তাহলে ছেড়ে দিন। 12 বৎসর যখন বনবাসে ছিল, যুদ্ধ শুরু হয়ে গেল। রাবণের এক মাথা কাটে, কয় মাথা হয়? যার নাম হলো দশানন। দশানন মাথা হইল তার 10টা, একটা কাটে 10টা হয়। শ্রীরাম বলল, লক্ষণ এভাবে হবে না। রাবণকে কেউ বধ করতে পারবে না। ভক্তি দিয়ে বলে, কেন গুরুদেব পারবে না কেন? কারণ বলে, রাবণকে সেই বধ করতে পারবে যে 12 বৎসর কোন নারীর চেহারা এই চোখ দিয়ে তাকাই দেখে নেই। বাবারে সাধনা করেছে একটাখানি কথা। লক্ষণ বলে, হ্যাঁ দাদা, আমার ঘরে আমার স্ত্রী উর্মিলা, তুমি আর দিদি যখন বনবাসে এসেছো, আমি তোমাদের সাথে চলে এসেছি, উর্মিলাকে রেখে গেছি। আমি 12 বৎসর, রাম বলেছিল 12 বৎসর যে কোনো নারীর মুখ দেখে নাই, 12 বৎসর যে আহার করে নাই। এরকম ভক্ত কোথায় পাবো? লক্ষণ বলেছিল, আমি আহারও করি নাই, আমি নারীর মুখ দেখি, আমার স্ত্রীকে আমি প্রাসাদে রেখে এসেছি। বলে, লক্ষণ তুমি মিথ্যাবাদী।
প্রতিদিন 6টা করে ফল দেওয়া হতো, 6টা করে ফল আসতো। গুরুদেব আমাদেরকে 6টা করে ফল দিত। বিশ্বমিত্র মুনি 6টা করে ফল দিয়ে দিত। 3টা ফল আমার, 3টা ফল সীতার, 2টা ফল আমার, 2টা ফল সীতার, 2টা ফল তোমার। তুমি নিজে হাতেই তো বন্টন করেছো। আরে বলে দাদা আপনি দেখতে চান, আমি 2টা আপনাকে দিয়েছি, 2টা দিদিকে দিয়েছি, আর 2টা ফল আমি রেখে দিয়েছি, আমি খাইনি। আমি 2টা ফল খাইনি। আরে বলে হিসাব করে করে আমাকে বুঝিয়ে দাও 12 বৎসর। লক্ষণ হিসাব করে বুঝিয়ে দিল 12 বৎসরের ফল তোর জমা হয়েছে, একটা ফল নষ্ট হয়। বলে লক্ষণ মানলাম, কিন্তু নারীর মুখ তুমি দর্শন করনি, এটা কি করে হবে? সেটা তো আমাদের সাথেই থাকে, তুমি তার মুখ দর্শন করনি, কখনো করনি? বলে না দাদা, আমি তার মুখ দর্শন করি। সে যদিও আমার বৌদিমা, এমনিতেই সে আমার বড় ভাইয়ের বধূ, সে আমার মাতৃ সমতুল্য। তারপরে তুমি না আমার গুরু, তুমি তোমার গুরু। সীতা দেবী যে আমার গুরু মা। আমি মায়ের রূপ কখনোই দেখি নাই, মুখের দিকে তাকাই দেখি নাই। আমি 12টি বছর শুধু আমার মায়ের পায়ের দিকে তাকিয়েছিলাম। আরে হনুমানের সাহায্যে, বানরদের সাহায্যে রাবণকে বধ করলে পুরস্কার বিতরণ হবে। হনুমান যে বীরত্ব দেখিয়েছে, সকলের পুরস্কার দেওয়া হয়ে গেছে। মা সীতা দেবী বলতেছে, আমি আমার ভক্ত হনুমানের পুরস্কারটা আমার নিজের হাতে দেব, আমার নিজের হাতে দেব আমার ভক্তের পুরস্কারটা। কণ্ঠে ছিল মুক্তার হার, মুক্তার হার। বলে হনুরে বাবা এদিকে আস। আরে মুক্তার হারটা হনুমানের গলদেশে পরিয়ে দিয়েছে তার গুরুমা। হনুমান মুক্তার হারটা খুলে কানের কাছে নেয়, কানের কাছে কিছুক্ষণ দেখে নাকের কাছে আনে, নাকের কাছে কিছুক্ষণ রেখে চোখের কাছে নিয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখের মধ্যে হারটা দিয়ে চিবিয়ে একটা একটা করে দানা সারিয়ে সারিয়ে থু থু করে দূরে ফেলে দেয়। লক্ষণ বলে, দিদি বলছিলাম না বনের পশু হনু, সে কি কখনো মুক্তার দরদ বুঝতে পারে? আপনি মুক্তার মালা কেন তাকে দিয়েছেন? সে তো মুক্তার দরদ বুঝে না, ও মুক্তার চেনে না। মা সীতা বলেছিল, হনুরে তুই না আমার ভক্ত, তুই আমাকে অপমান করলি কেন বাবা? কেন অপমান করলি? কি করেছিলাম আমি তোর সাথে? তুই ভক্ত হয়ে আমাকে অপমান করলি? আমাকে অপমান করলে যে তোর গুরুকে অপমান করা হয় তুই তো জানিস না বাবা। হনুমান দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, মা ও মা, আমি কেন হার গ্রহণ করিনি তা কি তুমি জানো মা? বলেন না রে হনু, তা তো জানি না, তুই একটিবার খুলে বল বাবা। বলে হারটা নিয়ে আমি প্রথমে কানের কাছে নিয়েছি না ও মা, কানের কাছে নিয়েছিলাম না মা,
বলে হ্যাঁ নিয়েছিলি। বলে আমি কানের কাছে নিয়ে দেখলাম এই হারের মধ্যে আমার রাম নামের কোনো ধ্বনি আছে কিনা। আরে দেখলাম এই হারে আমার রাম নামের কোনো ধ্বনি নাই। আমি নাকের কাছে এনে দেখলাম আমার রাম নামের কোনো গ্রন্থ নাই, ঘ্রাণ নাই। রাম নামের কোনো ঘ্রাণ না, রাম নামের কোনো গন্ধ এই হারের মধ্যে নাই। চোখের কাছে নিয়ে দেখলাম আমার রামের কোনো ছবি এই হারের মধ্যে নাই। মা, এবার আমি মুখের ভিতর দিয়ে চিবাইতে লাগলাম। আরে চিবাইয়া চিবাইয়া দেখলাম আমার রাম নামের একটু স্বাদের ভিতরে আমি পাই কিনা। রাম নামের স্বাদ আমি পাইলাম না মা। যেই হারের ভিতরে আমার রাম নামের কোনো ধ্বনি নাই, যেই হারের ভিতরে আমার রাম নামের কোনো ঘ্রাণ নাই, যেই হারের ভিতরে আমার রামের কোনো ছবি নাই, যেই হারের ভিতরে আমার রাম নামের কোনো স্বাদ নাই, আমি ওই হার দিয়ে কি করবো মা? লক্ষণ বলে তুমি এত বড় ভক্ত, রামের ভক্ত, এত বড় ভক্ত তুমি? বলেছিল কাকা বাবু আপনি কি তাহলে দেখবেন? লক্ষণ বলেছিল হ্যাঁ আমি দেখতে চাই। এত বড় ভক্ত তুমি, আমি দেখতে চাই তোমার রাম এবং সীতাকে তুমি কোথায় রেখেছ। হনুমান বলেছিল আমি দেখাইব, আমি দেখাইব শ্রীরামের শ্রীপাদ পদ্মে ভক্তি দিয়ে, সীতা দেবীর শ্রীপাদ পদ্মে ভক্তি দিয়ে। বলেছিল যদি দয়াল গুরু আমাকে অনুমতি দেয় আমি দেখাবো। রাম বলেছিল তুই যে অপমান করেছিস তোর দেখাই তো। হা রাম বলে বক্ষের দুই সাইডে দুইটি হাত দিয়ে ধরে বক্ষটা ছিঁড়ে আরে যখন কলিজা বাহির করলো, দিল কলিজা বাহির করলো, সেখানে সকলেই সভাসদবর্গ তাকিয়ে দেখে সেখানে আমার শ্রীরাম আর আমার সেই সীতা দেবীর যুগল মূর্তি হনুমানের বক্ষের মধ্যে ধারণ করে রেখেছে। গুরু জানে তা ভক্তের জ্বালা, গুরু জানে তা ভক্তের জ্বালা। গুরু জানে তা ভক্তের জ্বালা। আরে গুরু জানে তা ভক্তের জ্বালা। এই জগতে তার সাথে প্রেমের খেলা, গুরু জানে তা ভক্তের জ্বালা। আরে যার সাথে যায় প্রেমের খেলা, গুরু জানে ভক্তের জ্বালা। ওরে যার সাথে যায় প্রেমের খেলা রে, গুরু জানে তার ভক্তের জ্বালা। গুরু জানে ভক্তের জ্বালা রে জ্বালা, অন্য কি তাই জানে? মাই জানে সন্তানের জ্বালা রে, যার আত্মায় যারে টানে। আরে ভাই সে জানে না ভাইয়ের জ্বালা। ভাই সে জানে তার ভাইয়ের জ্বালা। ওরে ভাই সে জানে না ভাইয়ের জ্বালা। আরে ভাই সে জানে তার ভাইয়ের জ্বালা। এই জগতে তরি কার ভাই গলার মালা, ভাই সে জানে তা ওরে ভাইয়ের জ্বালা। ওরে বাজার তরি কার ভাই গলার মালা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা। ওরে তরি কার ভাই গলার মালা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা। তরি কার ভাই আমার ওরে ভাই সে জানে ভাইয়ের জ্বালা রে, যার মরছে জোরার ভাই। ভাইয়ের সঙ্গে আমার ইমাম হোসেন কারবলায় পানি তো খায় নাই।
ওরে জোরালো কবুতর যেমন জোড়া ভাইঙ্গা গেলে জোরের ভাই সারিয়া গেলে তেমনি দশা হবে ভাইয়ে ভাইয়ে বিভাগ কইরাও যদি রে ওরে পাগল রাস্তায় দেয় রে কাটা একই সাথে বৈশা দেখে ওরে তারা একই বাপের বেটা আপন ভাই হলে হবে ওরে বাজান সম্পত্তির ভাগী তরিকার ভাই হবে আমার নিদান কালের সাথী ওরে আপন ভাই থাকিলে সে হয় বেশাদেরও ভাগী তরিকার ভাই দেয় সব থাকলে সে হয় নিদান কালের সাথী আইরে ভাই তোরে বুকে ধরি আইরে ভাই তরে বুকে ধরে ওরে আমার কাপি শীতল করিলে আইরে ভাই তরে বুকে ধরি ওরে আমার তাপি তো প্রাণ শীতল করি আইরে ভাই তোরে আমি বুকে ধরি ওরে আমার কাপি শীতল করি আইরে ভাই তরে বুকে ধরি ওরে আমার কাপি শীতল করিলে আইরে ভাই তরে বুকে ধরি আমার বড় পীরের এক ভক্ত ছিল তার নাম ছিল দিশারা সারা জনমই না ভক্ত কার্ত ঘোড়ার ঘাট বড় পীর ছিল না ঘরে ভক্ত গেছে মারা জাতিগত মুসলমানে গোরস্থানে তাকে দাফন করেছে সারা কিছু দূর আসার পরে রুমাত নামক ফেরেশতা চইলা গেল ভিতরে রুহ তাহার ফুৎকারিয়া দিল মনকার আর নাকির এসে জিজ্ঞাসা করে মান রব্বুকা মান দিনুকা আমান নাবিয়াকা তোমার রবকে তোমার নবীকে তোমার ধর্ম কিবা হয় ওরে ও বলে আমি বড় পীরের ঘোড়ার ঘাসি সমস্ত মাঠেই খোঁজ করে সিতায় আরে বড় পীরের ঘোড়ার ঘাস আমি বড় পীরের ঘোড়ার ঘাসি আমি বড় পীরের ঘোড়ার ঘাস আমি বড় পীরের ঘোড়ার ঘাসি আমি সারা জনমই রূপটাইতে খেসি বড় পীরের ঘোড়ার ঘাস ওরে সারা জনমই রূপ দেই খাসি রে বড় পীরের ঘোড়ার ঘাস আমি সারা জনমই রূপ দেই খাসি বড় পীরের ঘোড়ার ঘাসি যতবার প্রশ্ন করে একই জবাব ভক্ত দিতে থাকে তাই মনকার নাকির বলা বলি করে প্রশ্নের জবাব তো হয় নাই গুরুজনই আমার তেরে আসে সবারে দেই কইয়া ওই ভক্ত কানতে থাকে গুরুজটা দেখিয়া আরে গুরুজ দেখা কানতে থাকে ভক্ত সবারে জানাই কোথায় রইলে অবর পিরাজকে আমার উপায় নাই সবাই দেখছে হাদিস কোরআন আমি দেখছি তোরে আরে অসময় নিদানের কালে মুর্শিদ রক্ষা করো মরে তুমি দরদি আমার
রাখবো সেও তো দেখি আমার নয় আপন। আরে আমার অসবাই তাদের কালে তুই বিনে তো রবি আমার কেহ নাই, আর কেহ নাই রে। আমার সুরেশ্বরী ও রাজন তুই বিনে তো রবি আমার কেহ নাই। ধর তুই বিনে দয়াল রে ও প্রগতি তুমি আমার আমি তোমার এই কথা গোপনে আমি বিপাকে পড়িয়া ডাকি রে ওরে একবার দেখে যাওয়া মাই দয়া ও দরদি তুই বিনে দো ও বান্ধব রে ওরে তোমার কালু কিরে বলে নিছে রে ঘর বাড়ি
সুরে বড় পীরকে ডাক দিয়াছিল, ইশকের একটা তীর যেন তার বুকেতে লাগিল। আরে ভক্ত যদি ডাকে কারে, ওরে ভক্ত যদি ডাকে কারে, আরে বাজান গুরু কি আর থাকতে পারে রে, ভক্ত যদি ডাকে কারে। ওরে গুরু কি আর থাকতে পারে রে, ভক্ত যদি ডাকে কারে। শুধু জবাব দেই নাই আমি তোমারে দেই কইয়া, কয়া মুনকার নাকির দুইজন ফেরেশতারে রাখছিল বান্দিয়া কবরে। একজনকে ছেড়ে দিল, যাও আল্লাহর কাছে চলিয়া। কাকে তোমরা আঘাত করো এই কবরে আসিয়া। অনেক বড় লম্বা ঘটনায় আমি বলিব না, তাই আমার বড় পিসাব যখন ইশকের হালিয়াতে সেজদায় পইরা যায়, আল্লাহ কয় চাইয়া দেখো ওরে জিবরাইল কে সেজদায় যায় পড়িয়া। আমার আরশ কুরসি কাঁপতে আছে থর থর করিয়া, দেখে বড় পিসাব সেজদায় পড়ছে সবারে জানাই। সমস্ত ওই কবরস্থানের সবাইকে ওর আযাব মাফ করতে হবে, তাই জিবরাইল কয় তা হবে না, আপনারে জানাই। বলে এই এলাকায় যত কবরস্থান আছে সমস্ত কবরের গোর আযাব মাফ করতে হবে, তাই জিবরাইল কয় তা হবে না, আপনারে জানাই। বড় পীর কয় এই বাগদাদের ভিতরে যত কবর আছে প্রত্যেক কবরের গোর মাফ করতে হবে, তাই আল্লাহ বলে ওরে জিবরাইল তুমি আসরে চলিয়া। আমার বন্ধুর কথায় আমি নিজেই গেছি খুশি হইয়া, যদি তুমি কথা বাড়াও ওইখানে থাকিয়া সারা বিশ্বের কবরের গোর আযাব আমার বন্ধু মাপ লইবে করিয়া। আমার বন্ধু যদি কিছু চায়, আমার বন্ধু যদি কিছু চায়, আমি আল্লাহর দিতে হয়। বন্ধু যদি কিছু চায়, আরে মুর্শিদ রে ভালোবাসে, বাজান রে ভালোবাসে, দোষ থাকে না গেয়ার পিছে দেখো। এই
রে তার গৌর রে বুঝে না সে প্রাণ গৌরারে সারা ও নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরারে ছাড়া। ও নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরারে ছাড়া। ও তার ভিতরে বাহিরে বল শয়নে স্বপনে তার গৌর রে বুঝে না সে প্রাণ গৌরারে সারা ও নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরারে ছাড়া। নগরবাসী ওরে বুঝে না সে প্রাণ গৌরারে ছাড়া। আরে সে যে মাথায় লয়া দুঃখের বোঝা মাথায় লয়া দুঃখের বোঝা করতেছে মুর্শিদের মাথায় লয়া দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গের পূজা সামনে কইরা ভাবের মূর্তি খাড়াই একটা সামনে কইরা ভাবের মূর্তি খাড়া জগৎবাসীরা ওই ভক্ত সদাই থাকে প্রেমানন্দ সদাই থাকে প্রেমানন্দ ও তার দায় আসে না ভালোই আর মন্দিরে আমার বাজান আব্দুর রশিদ সরকার ওই ভাবেরই মরা ওই ভক্ত সদাই থাকে প্রেমানন্দে 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 ও তার দায় আসে না ভালোই আর মন্দিরে সাধক রশিদ সরকার ওই ভাবেরই মরা ওই পাগলে ভাবের উপর পাতা ভাবে দেখাইল ভাবের উপর পাতা ভাবে দেখাইল হঠাৎ করে কইলা ভাবের উপর পাতা ভাবে দেখাইল হঠাৎ করে কইলা গেল তালাশ করলে আর যাবে না ধরা এমনি ভাবে আর যাবে না ধরা জগৎবাসী দেখতে দেখতে সুখের রজনীটা প্রায় শেষ। ভাব গাম্ভীর্যতার মধ্য দিয়ে যদি সামনে একটু একটু ব্যতিক্রম কিছু হয়,
আসলে মনের মধ্যে আঘাত লাগে। তা আমি এহেন অবস্থায় যদি কাউকে কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দিয়েন, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি ক্ষমা চাই। তো অনেক কথা